আজকে আলোচনা করব কর্কট রাশির মার্চ মাস কেমন যাবে। মার্চ মাসে হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, আপনার লাভ লাইফ, ম্যারেড লাইফ, ব্যবসা, কেরিয়ার, ভাগ্য সব কেমন যাবে সেই সবগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব মার্চ মাসে কর্কট রাশির। আমরা চন্দ্রকুণ্ডলী অনুযায়ী হচ্ছে আমরা আলোচনা করব, এটা হচ্ছে লগ্নকুণ্ডলী অনুযায়ী কিন্তু আলোচনা করা হচ্ছে না। তাই কুণ্ডলী অনুযায়ী যার কর্কট রাশি তারাই কিন্তু এইটা প্রযোজ্য তাদের জন্য। প্রথমে হচ্ছে গ্রহ নক্ষত্রগুলো কোথায় কে কোথায় বসে আছে সেটা হচ্ছে ফার্স্টলি জেনে নেব। ফার্স্টলি হচ্ছে পঞ্চমে বসে আপনার তৃতীয় স্থানে বসে আছে কর্কট রাশির কেতু, পঞ্চম স্থানে বসে আছে চন্দ্র, সেভেন্থ হাউসে বসে আছে মঙ্গল, শুক্র, এইট হাউসে বসে আছে সূর্য, রবি, নাইন হাউসে রাহু, আর হচ্ছে 10 হাউসে আপনার বৃহস্পতি। তবে এই হচ্ছে গ্রহ নক্ষত্রগুলো আপনার হচ্ছে সারা মার্চ মাসটা থাকবে। এবার আমরা আলোচনা করব স্বাস্থ্য। আপনার পঞ্চম হাউসের মালিক মানে মঙ্গল, সে হচ্ছে 8 হাউসে চলে যাবে 16 মার্চের পর থেকে। তাই খাওয়া দাওয়া কিন্তু একটু প্রবলেম জন্য কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হতে পারে। পেটের বিশেষ করে প্রচুর প্রবলেম দেখা দেবে। তাই এটা হচ্ছে আপনার ট্রাভেলিংয়ের জন্য হতে পারে, এতে একটা আপনার ট্রাভেলিংয়েরও যোগ দেখা যাচ্ছে। হয়তো আপনার অতিরিক্ত ট্রাভেলিংয়ের জন্য আপনার পেট খারাপের একটা যোগ হতে পারে। তারপর হচ্ছে আপনার সেকেন্ড হাউসে যে লর্ড সে হচ্ছে বুধ, সেও হচ্ছে 15 মার্চের পর থেকে হচ্ছে আপনার 8 হাউসে চলে যাবে, 8 হাউসে যাবে। তার জন্য হচ্ছে আপনার চোখ জ্বলা, দাঁতের সমস্যা এগুলো যেমন হতে পারে, তার সাথে আপনার পেটের প্রবলেমও কিন্তু হবে। এবার হচ্ছে লেখাপড়া শিক্ষা নিয়ে জেনে নেব যে লেখাপড়াটা কেমন হবে শিক্ষার্থীদের। পঞ্চম হাউস থেকে আমরা হচ্ছে লেখাপড়া দেখি। পঞ্চম হাউসে কিন্তু মঙ্গল উচ্চ হয়ে বসে আছে 16 মার্চে পর ফার্স্ট হাউসকে হচ্ছে দেখবে। যা কিছু করতে চাইছেন সব কিছু কিন্তু ভালোভাবেই করতে পারবেন। যারা হচ্ছে গভর্নমেন্ট জব করেন, ডিফেন্সে জব করেন বা গভর্নমেন্ট ডিফেন্সে কাজ করেন তারা সেগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। ভালোভাবে হচ্ছে ডিলও কোনো করতে পারবেন, বা জবের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো, বা এক্সাম দিচ্ছেন কোনো এক্সামের ক্ষেত্রেও কিন্তু 16 মার্চের আগের অবধি কিন্তু আপনার এক্সামও খুব ভালো যাবে। গভর্নমেন্ট এক্সাম বা ডিফেন্সে কোনো এক্সাম দিচ্ছেন সেগুলোও কিন্তু খুব ভালো যাবে। তারপর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তারপর 16 মার্চের পর থেকে কিন্তু আর আপনার মন লাগবে না। 16 মার্চের পর থেকে একটু মন ডাইভার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এবার আলোচনা করব লাভ লাইফ নিয়ে। পঞ্চম স্থান থেকে কিন্তু আমরা লাভ লাইফটাও দেখে থাকি, কেননা পঞ্চম স্থান শুধু লেখাপড়া নয়, লাভ লাইফটাও আছে। কিন্তু এখানে মঙ্গল উচ্চ হয়ে বসে আছে, শুধু সাথে সাথে মঙ্গল শুক্র একসাথে থাকার জন্য কি আপনার কামুকতা বাড়িয়ে দেবে, আপনার মধ্যে একটু জেদ বাড়িয়ে দেবে, মন একটু চঞ্চল হয়ে যাবে। তারপর হচ্ছে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু খারাপ হয়ে যেতে পারে। 17-18 মার্চের পর থেকে শনি মঙ্গল 8 হাউসে থাকবেন। 6 হাউসের লর্ড মঙ্গলও মন আপনার ব্যবহার একটু খারাপ করে দিতে পারে, একটু আপনার মধ্যে পাল্টে যেতে পারে। এই সব জিনিসগুলো কিন্তু আপনার লাভ লাইফে কিন্তু হতে পারে। এবার হচ্ছে ম্যারেজ লাইফ নিয়ে আলোচনা করবো। 8 হাউসে আপনার শনিদেব বসে আছে, ম্যারেজ লাইফে কিন্তু ভালোই যাবে। কিন্তু লাইফ পার্টনার যেন একটু কখনো কখনো এটা হচ্ছে, কখনো বলবে ওটা হচ্ছে, এই সব নিয়ে একটুখানি স্বাস্থ্য নিয়ে নানা রকম প্রবলেমের মধ্যে বলবে। কিন্তু যদি যাই হোক না কেন ম্যারেড লাইফ কিন্তু খুব ভালো যাবে, কিন্তু তার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। আর যদি স্বাস্থ্যে না কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ম্যারেড লাইফের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। মানে প্রবলেমটা একটু এখানটা একটু বোঝার ব্যাপার আছে। যদি ম্যারেড লাইফ খুব ভালো যায় তাহলে কিন্তু আপনার পার্টনারের একটু স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আর যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে ম্যারেড লাইফের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। এই হচ্ছে ব্যাপার, এরকম একটু দেখা দেবে আপনার ম্যারেড লাইফের ক্ষেত্রে মার্চ মাসটা। ভাগ্য, বৃহস্পতি কেরিয়ার, যেমন হচ্ছে ভাগ্যের জন্য আমরা বৃহস্পতি দেখি থাকি। কেরিয়ারের লর্ড এখানে আপনার মঙ্গল কেন্দ্রে বসে আছে, উচ্চ হয়ে বসে আছে, রাজ্য করছে। মন আপনার সাথ দেবে, আপনি এখানে প্রচণ্ড লাভ নিতে পারবেন। মন সাথ দেবে, যে কাজটা করতে চাইছেন সেই কাজটা আপনার মন কিন্তু আপনাকে সায় দেবে, আপনি সেটা এগোতে পারবেন। মন এনকারেজ করবে আপনাকে। তারপর আপনার ফ্যামিলি আপনাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করবে। ফ্যামিলি থেকে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে সুখ, শান্তি এই সবগুলো কিন্তু পাবেন বা সাপোর্ট পাবেন, যার জন্য আপনি কেরিয়ারে কিন্তু ফোকাসটা করতে পারবেন। তারপর কেরিয়ারে মঙ্গল কিন্তু উচ্চ আছে 16 মার্চের অবধি। তার ফার্স্ট হাউসে, তারপর ফার্স্ট হাউসকে সে দেখছে, মানে আপনার দেখছে মনের মতো কাজ করবে, যে আপনাকে বলার নেই যে আপনি কি কাজ করবেন না করবেন।
হঠাৎ আপনি এমন কিছু কাজ করবেন যখন মঙ্গল চেঞ্জ করতে পারবেন, বা মানে 16 মার্চের পর থেকে আপনার কনফিডেন্স ভালো থাকবে, পর থেকে আপনার কনফিডেন্স বেড়ে যাবে। আপনি প্রচণ্ড পরিমাণে নিজেকে রাজা রাজা মনে করবেন, নিজের যে ইচ্ছাটা হবে সেই মনের মতো কাজটা কিন্তু আপনি করতে পারবেন। কেরিয়ারের ক্ষেত্রে বা অফিসে যে হয়তো এতদিন যে কাজগুলো আপনি করতে পারছিলেন না, নিজেরটা চালাতে পারছিলেন না, এইটা কিন্তু 16 মার্চের পর থেকে কিন্তু আপনার ভালো হবে। নিজের মনের মতো কাজ করতে পারবেন, নিজের মনের মতো কেরিয়ারগুলো কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, বা কোনো কেরিয়ারে এবার স্টার্ট করতে চাইছেন, কেরিয়ারে নতুন কিছু করতে চাইছেন, সেগুলোও কিন্তু এই টাইমে আপনি করতে পারবেন। তার জন্য আপনার কেরিয়ার কিন্তু এই টাইমে খুব ভালো সাপোর্টিভ হবে আপনার জন্য। তারপর ব্যবসার ক্ষেত্রে শুক্র হচ্ছে 7 মার্চে আপনার 7th হাউসে আসবে, এটা হচ্ছে খুব ভালো। যারা হচ্ছে বিউটি, ট্রাভেলিং বা ফ্যাশন, তারপর হচ্ছে মেকানিক্যাল, টেকনিক্যাল, হোটেল, কনস্ট্রাকশন, এইসবে যারা তারপর মেটেরিয়ালের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুব ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে। জন্মকুণ্ডলিতে শনি খারাপ যদি থাকে তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু এতটা প্রভাব কিন্তু পড়বে না। যদি হচ্ছে শনি খুব ভালো পজিশানে তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে আপনার কিন্তু উন্নতি দেখা দিচ্ছে। এবার আমি উপায় বলবো। উপায় হচ্ছে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন, তারপর হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, চন্দ্রর বীজ মন্ত্র পাঠ করতে পারেন, চন্দ্রের জন্য হচ্ছে মহাদেবের পুজো করতে পারেন। এই উপায়গুলো যদি করেন, লাইফে যেই একটু হচ্ছে সমস্যা আসছে সেই সমস্যাগুলো থেকে আপনি উতরে যেতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।